পুরো আমার সমান হয়েছে। অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মনে হচ্ছে শুক্রবার অনুযায়ী বেশি। ইলিশ কত করে? ডিম সারা একটা ডিম ওলা ইচ্ছা 5টা ডিম সারা 1600 কেজি। কিনবেন এবং কাটাবেন একটা ঝামেলা না, কোনো টেনশন করবে না। ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে আসছি হচ্ছে একটা মাছের বাজারে। এই মাছের বাজারটা প্রতিদিনই বসে আনসার ক্যাম্পে, সকাল থেকে শুরু হয় প্রায় 10টা 11টা পর্যন্ত থাকে। তো যারা যারা আনসার ক্যাম্পের আশেপাশে এলাকায় থাকেন এই মাছের বাজার আসতে পারেন। তবে আমার জানা মতে এই মাছের বাজারটা এক এক সময় রাস্তার এই পাশে ও পাশে বসে, কারণ হচ্ছে অনেক সময় পুলিশ ধাওয়া দেয়, তো তারা চলে যায়। এবং মাছের বাজারের পাশাপাশি এইখানে কিন্তু অনেক আপনি শৌখিন ফুলের টপও বা ফুল গাছ এগুলোও পেয়ে যাবেন এইখানে আনসার ক্যাম্পে। দেখেন ভাইজান, আজকে মাছের বাজারটা অন্যান্য দিনের তুলনায় কি বেশি মনে হচ্ছে না কম? আসলে দাম তো কম বেশি মনে হয়, আমাদের তো দাম নাকি 400 টাকা কম ভাই। উনি বলতেছে কমে গেছে, উনি বলতেছে বেশি। দেখি, একজন বলতেছে কম, একজন বেশি। তো আমরা এটাকে দেখবো যে আসলে মাছের বাজার অন্যান্য দিনের তুলনায় বেশি না কম। চলেন আরো কিছু রিভিউ নেই। বেশি না কম দাম? বেশি মনে একটু বেশি, শুক্রবার অনুযায়ী না? আজকে মাছের বাজার কেমন ঘুরে মনে হচ্ছে, বেশি না কম? আজকে মাছের বাজার যদিও আমি একটু লেট করে আসছি, তো আচ্ছা, সকালবেলা আসলে অরিজিনাল সিনারিওটা বোঝা যায়। এখন কি একটু বেশি মনে হচ্ছে না? আজকে মাছের বাজারটা একটু বেশি মনে হচ্ছে, তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। থ্যাংক ইউ ভাইজান। আজকে মাছের বাজারটা কেমন মনে হচ্ছে? দামটা বেশি না কম মনে হচ্ছে? বেশি মনে হচ্ছে। একটু বেশি মনে হচ্ছে না? আচ্ছা, এটা কি বেশি না কম মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায়? আজকে বেশি, শুক্রবার তো কিন্তু ভাই দিন ভালো না। দিন ভালো থাকলে মাছ বেশি পাইছি না। বুঝতে পারছি, শুক্রবারে বাজার বেশি ভালো থাকে। শুক্রবার তো বদ্ধ বাজার, তো এই জন্য। আসসালামু আলাইকুম ভাইজান, আজকে মাছের বাজারটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে। একটু বেশি মনে হচ্ছে না? সবকিছু যে মাছই কিনতে চান থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে মাছের বাজারটা কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায়? একটু বেশি মনে হচ্ছে। একটু বেশি মনে হচ্ছে শুক্রবার অনুযায়ী বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে ইলিশের দাম একটু কম। আচ্ছা, ইলিশের দামটা না? ইলিশের দাম মনে হচ্ছে। ইলিশ কত করে? ডিম সারা একটা ডিম ওলা ইচ্ছা 5টা ডিম সারা 1600 কেজি। কেজি 1600। 1 কেজিতে কয়টা উঠবে? আপনি নিতেন কয়টা? এটা কই আমার যে একটা না দুইটা? আমি কেন মাছ আছে 5টা ধরেন 6টা। দুইটা। এই দুইটা আপনি মাপদা নেন, আপনি নিলেন না নিলে আমি কইতাম না যে নিলেন। আচ্ছা, কত বলেন? কেজি 1600। কেজি 1600। আমি আপনি না নিলেও আমি রাইখে দেবো, কেন আমার বাজারটা। আর এটি খাইছেন ডিম স্যার, আরেকটা দিই না, কিন্তু কেজি 1600 একটু বেশি মনে হচ্ছে না? জীবনে না ডিম স্যার আমার সামনের লোকে দাদা তাহলে কই নিলে যায় এই মাছটা এই আমি কিনতেছি জুম্মা দইরাম জাম ওগা বেচ্চা সেটা আমি দিই এই 4টা মাছ দিই ডিম স্যার। দেন দেখি, মাপেন দেখি কত টাকা আসে। মাছের বাজারে একটা ভালো লাগতেছে। গোল মাছ কিন্তু 3টা, একটা রুই মাছ না, আর একটা পাঙ্গা। বড় বল কত করে? 550 খালি। 550 কেজি। এটা কয় কেজি হবে? এটা হবে 3.5 কেজি। এটা 3.5 মানে 1600 টাকার মতো পড়বে। এই চিংড়িটার নাম কি ভাইয়া? এটা গলদা না? কত কেজি বেচতেছে? এটা 1000। কত? 600 টাকা পিস। জি। তুমি আমার মুরগি দিয়ে ভয় দিয়ে আইছিলা, সেই তুমি? ও আচ্ছা। গাইস, আপনি এই আনসার ক্যাম্প বাজারে আসলে দেশি একবারে হাঁসের ডিম পেয়ে যাবেন। এই যে দেশি হাঁস এবং কোয়েল, সাথে একবারে ডিম, কোয়েল পাখির ডিম। আর এই যে কোয়েল পাখির ডিম। এটা কয় টাকা কি হালি? এটা 80 টাকা হালি। 80 টাকা। আর কোয়েল পাখি 50 টাকা ডজন। হাঁসের ডিম হচ্ছে 80 টাকা হালি, কোয়েল পাখি হচ্ছে 50 টাকা ডজন। এখানে আসলে আপনি অথেন্টিক পেয়ে যাবে, যে ওনার কাছে আসবে। কেন আজকে মাগনা কেন? দাম কম না?
রুই মাছ, এটা পাঙ্গাস, এটা বল এটা মাছ। পাঙ্গাস। আচ্ছা, এটার কাতল মাছের মতো দেখা যায় দূর থেকে। একটু আগে বৃষ্টি ছিল তো মানুষজন ছিল না, এখন বৃষ্টিটা কমছে তো মানুষজন বাজারটা জমে উঠছে। দেখেন বিশাল ইলিশ। আচ্ছা, আজকে তো সকাল থেকে বৃষ্টি, তো বাজার কেমন জমে উঠছে? বাজার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ বেচা কিনে বর্তমানে শেষ করলাম। আচ্ছা, কি তোমার হাঁস বিক্রি হয়েছে? না, একটা আছে। একটা। কি আপনার মুরগি কয়টা বিক্রি হয়েছে? মুরগি দুইটা আছে স্যার। দুইটা আছে, এই দুইটা আছে না? দুইটাই আছে যাক, সমস্যা স্যার। নাই। বাড়ি তো বিচ্ছা নিছি আমি, হ্যাঁ। আপনি দেখছিলেন বিচ্ছা নিছি। আচ্ছা, মুরগির ব্যবসা অনেক ভালো। যাই হোক, আজকে ওনাদের সাথে কথা বললাম, দেখা গেল মুরগি বিক্রি হচ্ছে, হাঁস বিক্রি হচ্ছে, সব কিছু সুন্দর মতো বিক্রি হয়ে যাচ্ছে। তো বৃষ্টি বাদল কিন্তু মানুষের খাবার দাবার থামিয়ে রাখতে পারে না। তো বৃষ্টি হবে বৃষ্টির জায়গায়, মানুষ খাবে মানুষের জায়গায়। তো জীবিকা এমন একটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে দিছে যে প্রত্যেকটা রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিছে। এই জন্য বৃষ্টি বাদল মানুষ এগুলা পরোয়া করতেছে না, বাজারে আসতেছে, মাছ কিনতেছে। পাওয়া যাক টাটকা মাছ পাওয়া যায়। রাইট। ওই দুইটা আছে লাল মুরগি, দুইটা আছে কাল লাগে। ওই দুইটা আছে, দুইটা ওই দুইটা মুরগি আছে কাল লাগে, দুইটা ওই বিচ্চালা মুরগি। তুই বাগাবো বুঝছো? আপনি মাছ কিনবেন, বড় মাছ কিনবেন এবং কাটাবেন একটা ঝামেলা না, কোনো টেনশন করবেন না। আনসার ক্যাম্পে মাছ বিক্রি করে এই পাশে, আর এইখানে সারি সারি দোকানে হচ্ছে মাছ কাটায়। কেজি দাও তো। 60 টাকা কেজি পেয়ারা। এখন আমরা নিয়ে নিচ্ছি 1 কেজি। চতুর্দিকে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও মানুষ কিন্তু বাজার করতেছে। তো আজকে সারাদিন বা সকালটা মাছের বাজারের মধ্যে ঘোরাঘুরির পরে যেটা আমরা বুঝতে পারলাম, তো আজকে শুক্রবারের জন্য প্রায় মাছের বাজার একটু চড়া, মোটামুটি দাম মানুষ এখানে বেশি চাচ্ছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট ইলিশ 1600 টাকা কেজি। তো যাই হোক, অনেকের সাথে কথা বললাম, একটা ভালো লাগলো। এরকম বৃষ্টি ভেজা ব্লগের মধ্যে আপনারাও দেখছেন, অনেক কষ্ট করে একটু ব্লগ করলাম। এইখানে সব কিছু মিলে প্রায় এলাকার মানুষ যারা আছে সবাই কিন্তু এখানে আসে। আনসার ক্যাম্পের বাজারটা অনেক বড় হয়ে গেছে। আমরা ছোটোবেলায় এই বাজারটা দেখি নাই, বড় হওয়ার পরেই আস্তে এক সময় ওই পাশে ছিল, কিছুদিন গলিতে ছিল, এখন ডেল্টার অপোজিটেই রাস্তাতেই বসে। তবে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, অনেক মানুষ আসে শুক্রবারে এবং এটা প্রতিদিনই বসে। আপনারা সবাই আসতে পারেন, দাম দর করে ভালো মাছ দেখে কিনে নিবেন। এখানে চাষের মাছও আছে, বিলের মাছও আছে, নদীর মাছ আছে, আপনার সামুদ্রিক মাছ আছে। আপনি দেখে যদি কিনতে পারেন, একটা ভালো মাছ নিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন। ওকে গাইস, তাহলে আজকের মতো এই মাছের ব্লগটি আনসার ক্যাম্পের শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।